কি বই মানে বাংলায় দুঃখিত দুঃখের রোজ ভাই সাথী এতদিন এলাকার মধ্যেই ছিল, ও তোমার আওতায় ছিল। ও ঢাকায় যাওয়ার পরে ওরে দেখছো তুমি, এখন কিন্তু সাথীর কাছে তুমি সাথী আমার এই অন্তরে, সাথী যদি লন্ডনে চলে যায় না, তারপর আমার কোনোদিন বলতে পারবে। আরে থাম, আওয়াজ নিছে শোন, সাথী এখন আর তোর আগের মতন লেভেলে নেই। সাথীর লেভেলটা না একটু উপরে। ওই আকরাম মির্জা আগায় তো রাখছে তলে তলে, তার অন্য একটা পোলা লগে বিয়ে ঠিক করে ফেলে। তো শুন, সামান্য একটু হেল্প করার লাগে তুই আমার থ্যাঙ্কস দেওয়া তো দূরের কথা, তুই আমার গায়ে আঘাত করছো। অন্তরের মানুষ, কাছের মানুষ যদি আঘাত করে কেমন লাগে তোর বোঝাও। সেদিন তোরে আমি আমার অন্তরে ঠাই দিছি, তুই আমার আঘাত করছিস। আমার আলাদা করতে পারবো না, কারণ সাথী আমার ভালোবাসা, সাথী আমার সবকিছু। যা যা যা, এবার যা তোর চাচার পায়ে ধরে মাপ চা, আর জিগা কি অবস্থা। সাথী, ভাই ভিতরে ঢুকছো কেন? আমার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর একমাত্র আকরাম চাচা জানে, আর তুমি জানো। চাচা কোথায়? তোমার এত বড় সাহস কেমনি হইলো? কথা বলবেন, চাচাকে আসতে দাও। আমার বাড়িতে এসেছিলি করছিস কে? সাথীরে চাই চাচা। একদম এটা সাথী হবু শ্বশুর বাড়ির লোক। ঘটনা তাহলে সত্যি, এই যে ওরে দেখতে আসছেন, এই রাস্তা দিয়ে চলে যাই। আমার মেয়ে বিয়ে ভাঙতে চাস কোন সাহস? চাচার সাথে আপনার মেয়ে হইতে বেশ, সাথী আমার সব চাচা, আমার কলি যাওয়ার। আমার মনে হয় এখানে কোনো প্রবলেম আছে, আমি এই প্রবলেমের সাথীর নামে সবকিছু লিখে দিন, তারপর চাচা সাথীরা আমার দিয়ে দেব। তো সরসম্পত্তি লাগবে, আমি যাই। তুমি এখান থেকে চলে যাও। আমার বাপে যেহেতু আমাদের সম্পর্কটা মানবে না, আমি তোমার সাথে আর সম্পর্ক আর কোনদিন আমার বাড়িতে সীমানা আসবি না। চাচা আমি সাথীরা অনেক ভালোবাসি চাচা, আমার কোনো কিছু দরকার নেই চাচা, আমি সবকিছু সাথীরে দিয়ে দেবো চাচা। তো সহায় সম্পত্তির সাথীর নামে না, আমার নয় বলে লিখে তাহলে বুঝুন তুই সাথীরা ভালো। বুঝতে পারছি চাচা, তুমি সাথীর আগামী শুক্রবার বিয়ে দিতে চাইতেছো তো, শুক্রবারের আগে আমি আমার সম্পত্তির সব বিয়ে করে বাড়িতে নিয়ে গেলে মাছ যখন দেখবো তখন সবকিছু মাইনে নেবো। তুই দলিল দিবি কেমন? চাচা আমি মার কাছ থেকে স্বাক্ষর নিয়ে রাখুন, তুমি এদিকে বিয়ের আয়োজন করো, আমি বাড়িতে যাইতেছি।